এইচএসসি 25 ব্যাচ আজই তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমরা অনেকেই খুশি, আবার অনেকেরই মন খারাপ। আবার যারা প্রিপারেশন নিচ্ছিলে তাদের অনেকেই ডাউটে আছো যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলতে পারবা কিনা, বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলতে পারবা কিনা, বা এরকম আরো অনেক প্রশ্ন তোমার মনে আছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবো কিনা, বা পরীক্ষা দিয়েই কি লাভ, আমার চান্স আসলে পাবো কিনা, বা কিরকম হয়েছে বিগত বছরে, কত জিপিএ পর্যন্ত ভালো সাবজেক্ট পেয়েছে, সেগুলো সবকিছু আজকে ভিডিওতে আলোচনা করব। তবে এর আগে একটা জিনিস, একটা সত্যি কথা বলতে কি, তোমার নিজের মধ্যে একটা রিয়ালাইজেশন আনতে হবে। সেটা কি, যে তুমি রেজাল্ট খারাপ করেছো, এটার দোষ সম্পূর্ণ তোমার। আমরা যখন লাইফে কোথাও খারাপ করি, সেটার ব্যর্থতা আমাদেরকেই নিতে হয়। সেই ব্যর্থতা আমাদেরকে নিতে শিখতে হয়। আসলে গভর্নমেন্ট বলেছে যে এবছর মানে তোমার খাতাটা টাফ করে দেখতে, এটাই তো নর্মাল। তোমার পরীক্ষার খাতা তো টাফ করে দেখবে। তুমি যে জিনিসটা পাও নাই, সেটা যদি তোমাকে দেওয়া হয়, সেটা কি ইনসাফ হবে? বলো আমাকে তুমি। সো তোমার যদি পরীক্ষা খারাপ হয়, তোমাকে এটা মানতে হবে। বাস্তবতাকে মেনেই তোমাকে সামনে আগাতে হবে, তোমার এই বাস্তবতার মধ্যে যতটুকু আগানো যায়। সো আসো আমরা একটু কথাবার্তা বলি যে তুমি কত জিপিএ থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। আচ্ছা, সো একটা ব্যাপার তোমার সাথে শেয়ার করি, যদি এখনো না জানো। বর্তমানে ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার মোটামুটি সবাই মোটা দাগে এ বি সি এই তিনটা ইউনিটে পরীক্ষা দেয়। ঠিক আছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, দেখো তোমরা সবাই জানো যে এ ইউনিটটা হচ্ছে কি সায়েন্সের জন্য, বি ইউনিটটা হচ্ছে কি তোমার হিউম্যানিটিসের জন্য, আর সি ইউনিটটা হচ্ছে কি বিজনেস স্টাডিজের জন্য। সো এইখানে তোমরা এটাও আবার সবাই জানো, তুমি যদি সায়েন্সের হও, তুমি এ তো তোমার জন্যই, তুমি কিন্তু আবার বিতেও দিতে পারবা, তুমি আবার সিতেও দিতে পারবা। তুমি যদি বি ইউনিটের হও, হিউম্যানিটিস তো তুমি এখানে, সো তুমি আবার হিউম্যানিটিস থেকে সায়েন্সেও দিতে পারবা, আবার বিজনেস স্টাডিজও দিতে পারবা। সো এইভাবে তুমি যদি সি ইউনিটেরও হও, তুমি কিন্তু বাকি 2 ইউনিটে পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে। সেগুলোর বিস্তারিত আমাদের ভিডিও আছে, যারা জানো না সেটাও তোমরা দেখে নিতে পারো। তবে অন্যান্য ইউনিটের সিটটা একটু কম থাকে। ওকে। সো এখানে দেখো, তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ বি সি, তুমি যে ইউনিটের পরীক্ষা দাও না কেন, তার জন্য তোমার ফর্ম ফিল আপ করতে তোমার এসএসসি এবং এইচএসসি দুইটাতেই মিনিমাম 3.5 করে থাকা লাগবে। ধরো তোমার 3.5 আছে এসএসসিতে, এইচএসসিতে 3.5, তাহলে কি হয়, টোটাল 7 হয়। কিন্তু দুইটা মিলে কিন্তু আবার 8 হইতে হবে। তুমি যদি ধরো আজকে এইচএসসি 3.5 পেয়েছো, তুমি যদি আগের এসএসসি তোমার কি, যদি তোমার 4.5 পাওয়া থাকে, তাহলে তুমি কিন্তু এটাকে 8 করে তুমি কিন্তু চান্স পেতে পারবা। ওকে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো কিভাবে কাজ করে। আর তুমি যদি মানবিক বা ব্যবসায়ী শিক্ষা শাখা থাকো, তোমার হচ্ছে এসএসসি এইচএসসি দুইটাতে মিনিমাম 3 পেতে হবে। অ্যান্ড টোটাল কিন্তু আবার কি কি হতে হবে বলো, 7.5। মানে তুমি যদি এসএসসিতে 3.5 পাও, এখন 3 পেলেও তুমি ভর্তি পরীক্ষার ফর্মটা তুলতে পারবা। ঠিক আছে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশনটা। আর তুমি যদি বলো মোটা লাগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কেমন লাগে, সেগুলোও মোটামুটি ধরো যে মোর অর লেস এমনই। বিউপিতে একটু বেশি কিছুটা, আর চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী, সেগুলোতে ওইরকম 3.5 এই রেঞ্জে থাকে। তবে রাজশাহীতে কিন্তু আবার শর্ট লিস্ট করে, এবছর করবে কিনা আমরা জানি না। সো তুমি এখন আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই আমার আমার জিপিএ এখন কত হলে আমি এখন বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেওয়াটা বন্ধ করব। তোমার যদি 3-এর নিচে থাকে, এসএসসি বা এসএসসিতে থাকলেও তুমি প্রিপারেশন নাও নাই, তোমার যদি এইচএসসিতে 3-এর নিচে থাকে, তুমি পরীক্ষা দেওয়াটা বন্ধ করতে পারো। আবার অনেকেই বলছে যে এবছর রিকোয়ারমেন্টস কমাতে পারে না, রিকোয়ারমেন্টস কমানোর কোনো চান্সই নাই। কারণ ভার্সিটিতে তোমার সিট কয়টা, ধরো ঢাকা ভার্সিটিতে আমাদের বি ইউনিটের সিট হচ্ছে 2000। ঠিক আছে। বা সব মিলে ধরো যে তোমার এরকম 2000, বা ধরো যা একটু বেশি। সো তোমার যদি কম পরীক্ষা নেয়, ভার্সিটি তো লস নেয় এখানে, তার আগে থেকে একটা শর্ট লিস্ট করতে পারছে। ঠিক আছে। কমানোর চান্স খুবই কম। এইসবে কান দেওয়ার দরকার নেই। তোমার যদি 3-এর উপর না থাকে, আমি তোমাকে বলবো তুমি একটু ঘোরাঘুরি করো। তোমার জীবনের একটু কষ্ট টাইম এসেছে, সবার জীবনে ব্যর্থতা আসে, একটু ঘোরাঘুরি করো, এটা কাটিয়ে ওঠো। তুমি নতুনভাবে জীবন শুরু করো, তুমি একটা স্কিল ডেভেলপ করো। বর্তমানে অনেক সফট স্কিলস ডেভেলপ করে তুমি অনেক ভালো কিছু করতে পারবো জীবনে। ঠিক আছে। তুমি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ শিখো, তুমি জাপানিজ, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে তোমার মাথায় যতটুকু নলেজ আছে, তুমি মোটামুটি একটা, তুমি যদি কোরিয়া যাও, তুমি একটা কোরিয়ান শিখে তুমি যদি সাউথ কোরিয়া যেতে পারো এখন খুব ভালো মতো, তুমি 1.5 লাখ টাকা কামাইতে পারবে মাসে। আর বাংলাদেশি টাকায় মিনিমাম তুমি 1.5 লাখ টাকা দেশে পাঠাইতে পারবা। এরকমও দেখেছি অনেককে। সো তুমি মানে এখন প্রোডাক্টিভ কিছু করো।
এখন মন খারাপ করে থাকার কিছু নেই, ল্যাঙ্গুয়েজ শিখো, নাহলে তুমি অন্য কোনো একটা স্কিল শিখে তুমি মধ্যপ্রাচ্যে যাও, সেখানে গিয়ে অনেক তাড়াতাড়ি তুমি বাড়ি গাড়ি বউ বাচ্চা করে ফেলতে পারবা। আমি তোমাকে লেকচার দিচ্ছি, তুমি হয়তো আমার আগে করে ফেলতে পারবা, ঠিক আছে? সো তুমি এগুলো করো। আর দেশে থাকলে তুমি দেখো একটা বিজনেস করা যায় কিনা, একটা কিছু করা যায় কিনা, বাবা যদি আগে থেকে বিজনেস করে সেটাকে আর একটু টাইম দেওয়া যায় কিনা। সো এইভাবে করে তোমাদের জন্য এটা। আর যাদের 3 and above আছে বা পরীক্ষা দেওয়ার রিকোয়ারমেন্টস আছে, তোমরাও চেষ্টা করো, শেষ একটা চেষ্টা করো। যারা 3 কাছাকাছি পেয়েছো, এরকম থেকে তোমার ভালো সাবজেক্ট পাওয়াটা টাফ। এইচএসসিতে যদি তুমি মোটামুটি 3 পাও, এসএসসি 2টার দিকে বা এরকম, তোমার যদি মিনিমাম রিকোয়ারমেন্ট, আমি যে কথাগুলো বলতেছি এগুলো বাস্তবতা। আমি তোমার ওই সমস্ত ভাইয়ের মতো না যে 2-4টা ভিউয়ের জন্য আমি আমার 2-4টা কোর্স বেশি বিক্রি করার জন্য আমি তোমাকে মিথ্যা কথা বলবো। আমি বাস্তব জিনিস সবসময় তুলে ধরি। আমি চাই তোমরা বাস্তবতাকে শিখে বড় হও, আমার কোর্স কম সেল হোক, বাট তুমি ভালো করো, তুমি বাস্তবতাকে নিয়ে সামনে আগাও, ঠিক আছে? যারা মোটামুটি 3 বা মিনিমাম রিকোয়ারমেন্ট যাদের আছে একদম টোটাল, ধরো যে একদম এরকম, তারা থেকে চান্স খুব কমই পায়, সত্যি কথা এটা। তুমি দেখো, তোমাকে অনেকে দেখাবে হ্যাঁ চান্স পেয়েছে, কারা চান্স পায়, কোনগুলো দেখায় তোমাকে, দেখো এরকম হয় যে তোমার একটাতে সামহাও ভুলে 3.7 ছিল বা 3.5 ছিল, আরেকটাতে দেখবো সে কিন্তু ভালোই করছে, 4.5 করছে বা সে 5ই পেয়েছে। সো একটা খারাপ হতে পারে, বাট যার 2টাতেই কম, তোমার জন্য তুমি লাস্ট ট্রাই করো, সমস্যা নাই। তুমি লাস্ট আর 2 মাস আছে পরীক্ষার, এই 2 মাস লাস্ট ট্রাই করো একটা, এরপর অন্যান্য সব পরীক্ষা দাও। এগুলোতে না হলে তুমি তোমার জীবনটা গুছিয়ে নিবা, তখন তুমি সিদ্ধান্ত নিবা, আমাদের হেল্প নিতে পারো, বড়দের হেল্প নিতে পারো, ঠিক আছে? আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এবছর, তোমরা যারা মানে এখনো ঠিকমতো প্রিপারেশন নিচ্ছ না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার জন্য 2টা জিনিস খুব মানে স্টুডেন্টরা ভুল করে। যে কারণে প্রথমত কি, এক্সাম কম কম দেওয়া, প্র্যাকটিস কম কম করা। তুমি পড়তেছো ঠিক আছে মানলাম, বাট তুমি প্র্যাকটিস করতেছো না। সেই কারণে কিন্তু আমাদের একটা এক্সাম ব্যাচ আছে অগ্নি পরীক্ষা নামে, আমাদের এই এক্সাম ব্যাচে তুমি টোটাল 100টা পরীক্ষা দিতে পারবা, প্রতিটা সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ আমাদের এক্সামগুলো গোছানো, ঠিক আছে? আলাদা করে এক্সাম, একসাথে সব এক্সাম না। ধরো তুমি আজকে পড়াশোনা করতেছো প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর কি জাতিসংঘ, এইটার উপর একটা আলাদা এক্সাম আছে। ধরো তুমি এখন ইংরেজির পার্টস অফ স্পিচ পড়লা, এটার উপর একটা আলাদা এক্সাম আছে। তুমি তোমার মতো করে গুছিয়ে যখন তখন এক্সাম দিতে পারবা, ঠিক আছে? গেল এটা মোটামুটি, এই আমাদের এক্সাম ব্যাচ। আরেকটা ভুল তোমরা করো, সেটা কি, সেই ভুলটা হচ্ছে তোমরা রিটেন নিয়ে সিরিয়াস থাকো না। রিটেনের মধ্যে কিন্তু 40 মার্ক, তুমি একটু নিজেকে প্রশ্ন করো যে এই যে 40 মার্ক, এই 40 মার্কের জন্য তুমি যতটুকু টাইম দিচ্ছ, আর এই যে 60 মার্ক এমসিকিউ, 60 মার্কের জন্য কি তুমি 60% টাইম দিচ্ছ? আর রিটেনের জন্য কি তুমি 40% টাইম দিচ্ছ? দিচ্ছ না, কেউই দিচ্ছ না। রিটেনটাকে সিরিয়াসলি নিতে হবে। তুমি যেখানে কোচিং করছো ভাই, বাস্তবতা হচ্ছে আর 1 মাসের মধ্যে তারা সবকিছু তোমাকে পড়ায় ফেলবে। সামহাও টান দিচ্ছে না, এখন খুব টান দিচ্ছে না, ব্যাপক টান দিচ্ছে, কিন্তু শেষ করতে হবে। তার কোর্স শেষ করে দিলে তার তো দায় সারা, তার তো আর কাজ নাই। তোমার কোর্স শেষ করে দিবে, তুমি রিটেনের জন্য ক্লাস পাবো 2টা, কিছুই হচ্ছে না, কিছুই পারতেছো না, তোমার রিটেনের জন্য আলাদা করে ক্লাস করতে হবে। তোমরা যদি ক্লাস, এই সমস্যার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের বিজয় লিখন 3.2 আমাদের রিটেন কোর্সটা। বিগত 2 বছরে আমরা অনেক স্টুডেন্টকে এইসব ব্যাচ থেকে চান্স পাইয়েছি, সেগুলো তোমরা দেখতে পারবে চাইলে। আর আমাদের এখানে কি থাকবে, মোট 20টি ক্লাস, বাংলা 10টা, ইংরেজি 10টা, একদম টপিক ওয়াইজ ধরে ধরে সব পড়াচ্ছি আমরা, প্রতিটা টপিক রিটেনের জন্য দরকার আছে তোমার জন্য এটা। সো আরও বিস্তারিত আমি আর টাইম নষ্ট করবো না, তোমাদের অনেকের মন খারাপ। আর যাদের পাখা গজিয়ে গেছে যে আমার জিপিএ 5 পেয়েছি, তুমিও বাস্তবতায় আসো। জিপিএ 5 যে কয়জন পেয়েছো, সবাই কি ভার্সিটির চান্স পাবা? সবাই কি মেডিকেল বুয়েটের চান্স হবে? হবে না। সো পরিশ্রম করেছো আগে, এখনো পরিশ্রম করো। আর যাদের অবস্থা আসলেই মানে শোচনীয়, বাস্তবতা এটা, ঠিক আছে? তুমি আমার মন খারাপ করতে পারো, ভাইয়া বেশি কথা বলে এটা বলতে পারো, বাট এটাই বাস্তবতা, এটাকে মেনেই তোমাকে সামনে আগাতে হবে। যাদের অবস্থা শোচনীয়, তোমরা লাস্ট একটা ট্রাই করো, এরপর তোমরা অন্য কিছু একটা সিদ্ধান্ত নিতে পারো, যেগুলো বলেছি আমি এর মধ্য থেকেই, ঠিক আছে? সো সবাইকে বেস্ট অফ লাক, ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।